প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। সেই সঙ্গে দলটির ফান্ডে এত টাকা কারা দিচ্ছে সে বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন টকশোতে অনুষ্ঠানে তিনি এইসব প্রশ্ন তোলেন। এনসিপির উদ্দেশ্যে সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বলেন, ছেলেগুলোর প্রটোকল লাগবে কেন? এরা যদি মনে করে ওদের নেতৃত্বে, ওদের আন্দোলনেই বাংলাদেশ স্বৈরাচার পতন হয়ে গেছে, শেখ হাসিনা ওদের ভয়ে পালিয়ে চলে গেছে, তাহলে গোটা বাংলাদেশ তো ওদের। এখানে একটা চৌকিদার থাকা উচিত বলে মনে করি না। গোটা দেশটাই তো ওদের, গোটা বাংলাদেশের জনসমর্থন ওদের। ওরা রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার কল্পনা করছে নিবন্ধন ছাড়াই। তিনি বলেন, ওরা ৬৪টা ডিস্ট্রিক্টে পার্টির কমিটি করার আগেই রাষ্ট্রীয় ক্ষমতার মতো বেশভূষা, বডি ল্যাঙ্গুয়েজ এবং যে উপদেশগুলো দিচ্ছে সবাইকে, এটা তো কোনো সদ্য জন্মপ্রাপ্ত নবজাতক শিশুর সংগঠন মনে হয় না। বিএনপির সাবেক সংসদ সদস্য আরও বলেন, তারা কোথায় যাবে, কোন হোটেলে থাকবে, তার খরচ কে দেবে? এই যে বিশাল লট বহর নিয়ে তারা যাচ্ছে, এই আয় ব্যয়ের উৎস কি জনসম্মুখে তারা প্রকাশ করছে। তাদের শুভাকাঙ্ক্ষীরা টাকা দিচ্ছে, শুভাকাঙ্ক্ষীদের নামও তো আমরা জানতে চাই। হঠাৎ করে তাদের এই ৩ মাসে এত শুভাকাঙ্ক্ষী কোথায় জন্মালো? তিনি প্রশ্ন তুলে বলেন, শুভাকাঙ্ক্ষীর বৈধ পথে টাকা এলো কোথা থেকে? সব আওয়ামী লীগের সময় অবৈধভাবে ইনকাম করার টাকা। এসব নবজাতকের পেছনে সাবাল্য করার জন্য খরচা করে বৈধতা পাওয়ার যে চেষ্টা, এগুলো বাংলাদেশের মানুষের বুঝতে সমস্যা হচ্ছে না। প্রিয় দর্শক, সাবেক সংসদ সদস্য পাপিয়া যে প্রশ্নগুলি জাতির সামনে উত্থাপন করলেন, সেগুলির ব্যাখ্যা আশা করি জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে দেশবাসী জানতে পারবে। প্রিয় দর্শক, এ পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।